গরিব হয়ে জন্মানোটা খারাপ কিছু নয়, বরং আমি মনে করি আশীর্বাদ। গরিব থাকাটা অভিশাপের। আমি আমার কর্ম পদ্ধতির মধ্য দিয়ে আমি গরিব থাকব না এই মানসিকতা নিয়ে সৎ এবং নিষ্ঠাভাবে কাজ করব। পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে আটকে দেবে। আমি আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে এই বক্তব্য প্রেরণ করছি, নিজের ওপর দৃঢ়তা রাখো, নিজের ওপর আস্থা রাখো। নিজের ওপর আস্থা দৃঢ়তা নাই, এটা হচ্ছে পাপ। আমার এখানে আসা, আমার এখানে কাজকর্ম করা আপনারা সবটাই দেখেছেন, সবটাই জানেন। আমি কোনোদিন ভাবি না এটা হবে না। এই সোশ্যাল মিডিয়া মিট বলুন, মহিলা এন্টারপ্রেনার বলেন, কলেজ বলুন, পিজি কোর্স খোলা বলুন, হসপিটাল খোলা বলুন, আমি আস্থা রাখতে জানি, আমি ভরসা রাখতে জানি মানুষের উপরে, এবং আমি জানি সফলতা আসবেই। যেগুলো মাইনাস দিক সেগুলোকে আমি এখানে চিহ্নিত করেছি, এবং সেই চিহ্নিত করে সেই কাজগুলো আমি শুরু করেছি। প্রথম নেগেটিভিটি ছড়ানো এখানকার একটা প্রবণতা ছিল, সব জায়গাতেই আছে, আমার ওয়েস্ট বেঙ্গলে আরও বেশি আছে, কিন্তু এটা শিল্পের সবচেয়ে বাধা। সেটা পূরণ করার জন্যই এই মিট। আমরা কাজ পাইনি, আমার ভাইরা কাজ পায়নি, ছেলে নাতি যাতে কাজ না পেয়ে অন্য জায়গায় যেতে না হয় সেই কাজটাই আমরা করব। আজ থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, ত্রিপুরার শিল্প স্থাপনের জন্য উৎসাহী ব্যক্তিরা আমাদের ইহাটে প্রাঙ্গণে এলে পারে আমরা তেনাদের প্রমোশন করব, তেনাদের সাপোর্ট করব। রাজ্য সরকারের সহযোগিতায় তেনারা যাতে শিল্প স্থাপন করতে পারে তাই জন্য আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করব। এটা দায়বদ্ধতার মধ্যে পড়ে, এবং এই দায়বদ্ধতা আমরা সবাই পালন করব। আমি আপনাদের আরও আশ্বস্ত করছি যে আমি দায়বদ্ধতার মধ্যে আসবো, তাহলে আমার কি করে চলবে? আপনি 3টা মাস আমার কথা শুনে কাজ করুন। আমি এইটুকু তো দিতে পারবো যে আমার 700 বেডের হসপিটাল যখন ফুল চালু হয়ে যাবে তার 10% টাকা আপনাদের মধ্যে আমি বিতরণ করতে পারবো। সেই টাকাটা কম নয়। 700 বেড মানে যদি খুব কম হয়, পার বেডে প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার টাকা ফিস তো আছেই, বড় কিছু হলে অনেক বেশি আছে। তাহলে 700 বেড ইন্টু 5,000 টাকা, তার 10%। শুধু আমি আমার হসপিটালের কথা বললাম, এইরকম ধরনের হাজারো হসপিটাল, হাজারো ইনস্টিটিউট ইহাটের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবে। এই টাকাটা কম নয়, তাদের প্রচার প্রমোশনেও আমরা কিছুটা ব্যয় করতে পারবো। টাকাটা অনেকটা টাকা। তাহলে এই টাকাটা আমরা সুশৃঙ্খলভাবে কি করে রোজগার করতে পারি, সেই জন্যই আমরা কিন্তু সিটিএ অ্যাপসটা তৈরি করেছি। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে আস্থা রাখুন, ভরসা রাখুন, এবং প্রমোশনের কাজটা যেমনভাবে শুরু করেছেন এটা আরও সুদৃঢ়ভাবে চালু রাখুন। আমি নিশ্চিত আমাদের এই কর্মপদ্ধতি, আমাদের নিজেদের ডেভেলপমেন্ট তো হবেই, তার সঙ্গে সঙ্গে আমাদের স্টেটের ডেভেলপমেন্ট হবে, নেক্সট প্রজন্মের জব হবে,
সর্বোপরি হচ্ছে আপনি যখন পেরিয়ে যাবেন তখন বলবে এই শিল্প স্থাপনের জন্য এনাদের ভূমিকা সবচেয়ে অগ্রণী, যেটা গৌরবে আপনার বুক ভরে যাবে। আমরা শত ব্যস্ততা সত্ত্বেও দি গঙ্গারাম হসপিটালের ডাক্তারবাবুদের পেয়েছি, এটা আমাদের কাছে খুব আনন্দের এবং ত্রিপুরার ইতিহাসের একটা বড় বিষয় যে স্যার আজকে আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার মিট 2026 তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং তেনাদের বার্তা আমাদের দেবেন। আমি স্যারদের রিকোয়েস্ট করব স্টেজের মধ্যে চলে আসে, প্লিজ কাম।